শাপলা গ্রাম সাতলা যেন এক শাপলার রাজ্য। বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল শাপলা সূর্যের লাল আভাকেও যেন হার মানায়। প্রায় 10,000 একর সমান বিলের জলে শাপলা ফুলের এই সমারোহ। এখানে কবে থেকে শাপলা ফোটা শুরু হয়েছে, কবে থেকে ভরে উঠেছে নয়াভিরাম সৌন্দর্যে, এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল, সাদা আর বেগুনি এই 3 রঙের শাপলা জন্মে, তবে লাল শাপলা সবচেয়ে বেশি। বিল ভর্তি স্থির সৌম্য চেহারার লাল শাপলা লাবণ্যে মুগ্ধতা ছড়িয়ে ভেসে রয়েছে প্রকৃতির কোলে। অপরূপ সৌন্দর্যের এই বিলটি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামে। স্থানীয়ভাবে এটি সাতলা শাপলা গ্রাম নামে পরিচিত। লাল শাপলার শোভায় মোহিত হয়ে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা একে হাত বাড়িয়ে ছুঁতে চান, পেতে চান একান্ত আনন্দে। উৎসাহিত হয়ে তারা গোছা ভরে তুলে নেন শাপলা। এখানে যে কেউ ইচ্ছে মতো শাপলা তুলতে পারেন, শাপলায় সাজানো টোপরে সাজতেও পারেন, কেউ কিছু বলেন না। প্রকৃতি নিঃস্বার্থভাবে দান করে চলেছে সৌন্দর্যের এই লীলা। এখানে বরিশাল জেলার উজিরপুর থানার এই যে সাতলার বিল, এখানে আসা উচিত মানুষের, এসে মন ফ্রেশ করা উচিত। এখানে অনেক সুন্দর একটা জায়গা। এই লাল শাপলা দেখতে আগত পর্যটকদের মনও রাঙিয়ে তোলে। লাল গোলাপি শাপলাগুলো যেন রহস্যময়ী রাজকন্যা, নিস্তব্ধতার মাঝেও তাদের রূপের জাদু ছড়িয়ে দেয়। সাতলা বিলের শাপলা ফুলের মনোমুগ্ধকর দৃশ্য এক জীবন্ত চিত্রকর্ম। বর্ষা থেকে শুরু করে শরৎ পেরিয়েও বিস্তীর্ণ জলরাশির মধ্যে অগণিত এই লাল শাপলা প্রকৃতির এক বিচিত্র খেয়ালির সঙ্গী, যার রূপ হাজারো মানুষের মনকে নিয়ে যায় স্বচ্ছ সুখের দ্বার প্রান্তে। বরিশাল জেলা শহর থেকে প্রায় 67 কিলোমিটার দূরত্বে অবস্থিত উজিরপুর উপজেলার সাতলা গ্রাম। যে কেউ চাইলে বরিশাল শহর থেকে উজিরপুরের নূতনহাট বাস টার্মিনাল অথবা শিকারপুর নেমে সেখান থেকে অটোরিকশায় চড়ে সরাসরি সাতলার শাপলা বিলে পৌঁছাতে পারেন। এছাড়াও বরিশাল থেকে মাহেন্দ্র অথবা সিএনজিতে চড়ে মাত্র 1.5 ঘন্টায় যেতে পারেন শাপলা গ্রাম সাতলায়। শাপলা গ্রামের এই ঘাটে স্থানীয়দের অনেকে বসে থাকেন পর্যটকের আশায়। দরদামি মিলে গেলে মাঝিরা সৌন্দর্য পিয়াসী দর্শনার্থীদের যত্নের সঙ্গে শাপলা বিলে নিতে প্রস্তুত হন। মজের নানা খোশ গল্পে পর্যটকরাও পেয়ে যান নানা তথ্য। আমরা চলে এসেছি উজিরপুরের শাপলার বিলের শাপলা দেখার জন্য। এই জায়গাটার নাম মুড়িবাড়ি। এইটা হলো মূলত শাপলা দেখার জন্য মূল ঘাট। এখান থেকে নৌকা নিয়ে ভিতরে গিয়ে শাপলা দেখা যাবে। চলুন দেখি আমরা এখান আজকের শাপলা দেখতে যাব, শাপলা বিলের লাল শাপলা দেখার জন্য। চলুন।
নৌকায় উঠেছি। আমরা নৌকা অনেক দরাদরি করে নৌকা ভাড়া নিয়েছি। নৌকায় আমরা 400 টাকা দিব। আমরা মূল শাপলা দেখতে হলে একটু ভিতরে যেতে হয়। এমনি এই পাশেই আপনার শাপলা দেখা যাচ্ছে, বাট মূল শাপলা দেখতে হলে একবারে ভিতরে যেতে হবে। ভিতরে যেতে হলে একটু সময় লাগবে। দিগন্ত ছোঁয়া গাছগাছালির মাথার উপর দিয়ে উপুর হয়ে পড়েছে যেন আকাশ। কাক চক্ষুর নিটল কালো জলের উপর পড়েছে তার প্রতিচ্ছবি। সেই প্রতিচ্ছায়া বুকে মারিয়ে তরতর করে ভেসে চলেছে নৌযানগুলো। গন্তব্য অপরূপ লাল শাপলার বিল। সাতলা বড় ব্রিজের গোড়ায় বাড়ির নাম আছে বাটাই বাড়ি। আপনি কত বছর ধরে এই নৌকা আমি নৌকা বাইতেছি 5 বছর। আপনাদের সম্পর্কে অভিযোগ রয়েছে যে আপনারা সিন্ডিকেট করে নৌকা ভাড়া বেশি নেন। আমরা কেউ টাকা ছিনিয়েও নি না, খাম খাইলেও নি না। মানে তার মানে আপনারা অতিরিক্ত টাকা নিচ্ছেন না? না না, এটা একটা ভুল ধারণা। এখানে তো কোনো খরচ নাই, শুধু নৌকা। সেই নৌকায় আপনারা ঘন্টায় 400-500 টাকা, তার কারো কারো কাছে আপনারা বেশিও চান। তো সেইটা কি ঠিক হচ্ছে কিনা? মনে করেন আমরা কাছে চাইলাম, আপনি তার পকেটে তো বাড়ি করে দিলেন না। আপনার যেটা পছন্দ মত এইটা আপনি বলেন। ওই দুজনের কথার মাধ্যমে বললেই তো আপনার লাগে পৌঁছতে কিছু না, আমার নৌকায় উঠছেন। ভালো লোকজন ইনশাল্লাহ, এখানে বহুত লোকজন আসে, সারা দেশে ঘাটের খবর দাঁড়িয়ে গেছে। একটু সামনে এগোতেই দেখা যায় উকি দিচ্ছে লাল শাপলা। আমরা প্রায় লাল শাপলার যে জায়গাটাতে সবচেয়ে বেশি শাপলা দেখা যায় সেই জায়গাটার কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে লাল শাপলা। আমরা চলে এসেছি লাল শাপলার একেবারে খুব কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছি আমরা লাল শাপলা। আমি এই যে একটা লাল শাপলা উঠাইলাম। শাপলাগুলো প্রায় 3 থেকে 4 ফিটের মতো হয়ে থাকে। আর শাপলার ভিতরে এই যে এটাকে লাল শাপলা বলা হয়। এটা সৌন্দর্যটা হইলো এদের লাল রং। অন্য শাপলাগুলো সাধারণত সাদা বা অন্যান্যই হয়, কিন্তু এইটা একেবারে লাল। এই শাপলাটা খাওয়া যায়, এটা আরো কিছুদিন পরে খাওয়া যাবে। এটার অন্যান্য শাপলার মতো শাপলাটাও খাওয়া যায়, তবে এটা যদি বেশি বয়স হয় তখন শাপলার স্বাদটা বেশি পাওয়া যায়। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিস্তীর্ণ বিল। ভোরের সূর্যের আলো আর শিশিরের ফোঁটায় লাল সাদা শাপলার রং যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। শাপলার বিল বর্তমানে দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলোর একটি, যেখানে লাল সাদা বেগুনি শাপলার রূপ রং শোভা দেখতে প্রতিদিন ছুটে আসছে পর্যটকরা। আমরা আসছি বড়াকোঠা থেকে। বড়াকোঠা মানে উজিরপুর, আপনাদের এখানে? বড়াকোঠা থেকে আসছি। এখানে এসে আসলে খুবই ভালো লাগছে। আর বিষয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা লীলাভূমি হচ্ছে শাপলা। প্রাকৃতিক ভাবে এই যে সুন্দর লাল শাপলাগুলো ফুটে আছে, আসলে দেখতে খুবই চমৎকার, চোখের শান্তি। পরিবারের সবাইকে নিয়ে আসছি, ভালোই লাগতেছে। আর যেভাবে দেখেছি ফোনে বিগত দিনে ওইভাবে ওরকমই আর কি। এখানে শাপলা আগের মতো ওভাবে না থাকলেও শাপলা পর্যাপ্ত পরিমাণে আছে। দেখা যাচ্ছে তো এখন প্রায় সিজনের শেষের দিকে। হ্যাঁ, প্রথম দিকে আসলে পর্যাপ্ত পরিমাণ শাপলা থাকে, আর এখন হচ্ছে যে যা আছে তাও যথেষ্ট শাপলা আছে এবং দেখার মতো আর কি। এখানে নৌকা ভাড়া একটু বেশি হলেও আসলে আসলে টাকা বিফলে যাবে না। রঙিন শাপলা ভর্তি বিলের বুকে রঙিলা নাওয়ে ভেসে ভেসে আনন্দে ফল্গু ধারায় ভিজে
খুশিতে ভরে উঠেছে দর্শনার্থীদের হৃদয় লহরী। ঝলমলে চেহারাগুলোতে যেন ফুটে উঠেছে তার প্রতিচ্ছবি। গান গেয়ে উপভোগ করছেন পর্যটকরা। আরে আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, জীবন গেলে ভুলতে পারবো না। তুমি আইবা একদিন আইবা রে, সেদিন আইসায় আমায় পাইবা। তুমি আইবা বিমান আইবা রে, সেদিন আইসায় আমায় পাইবা না। আমার বুক ফাটে তো মুখ ফাটে না, মনে রাখি মনের বেদনা। আরে মুখ দেইকা কেউ দুঃখ বোঝে না। ঠাস বুনোর সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল শাপলার রূপ মাধুরী অমীয় সুধা ছড়িয়েছে এখানটায়। আমি আসছি কালকিনি থেকে, মাদারীপুর মাদারীপুর কালকিনি থেকে। আপনি একা আসছেন না আরো? না, আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার আমরা আসছি 3 গাড়ি মিলে। আসছি সকাল 6টা এমন টাইমে। আপনারা কালকিনি থেকে সরাসরি আসছেন না কোথাও ছিলেন? না, আমরা কালকিনি থেকে বাসায় আড্ডা দিছি, আড্ডার একটা আয়োজন ছিল, ওইখান থেকে আমরা সরাসরি এখানে আসছি। এখানে এসে কি দেখলেন এবং কেমন লাগলো? উজিরপুর এই সাতলা বিলটা মানে দেখার মতো একটা বিষয়, খুবই দেখার মতো। জীবনটা খুবই মানে জীবনটা উপভোগ করার মতো, মুগ্ধ করে, একেবারে মনটা মুগ্ধ করে ফেলে। মানে আপনারা আসতে পারেন, এনজয় করতে পারেন, সময় স্পেন্ড করতে পারেন। আসলে আমি মনে করি আসলে অবশ্যই ভালো লাগবে। দৃষ্টিতে চোখ ছড়ানো মোহময় শাপলার যেমন রয়েছে নানা ঔষধি গুণ, তেমনি আছে উচ্চ খাদ্যমূল্য আর পুষ্টিমান। সাতলার এই শাপলার বিল থেকে দর্শনার্থীদের কল্যাণে কেবল মাঝিদেরই উপার্জন হয় তা নয়, স্থানীয়দের অনেকেই শাপলা বিক্রি করে উপার্জন করে। সাতলার এই বিলে জুলাই মাস থেকে শাপলা ফুটতে শুরু করে। সেপ্টেম্বর অক্টোবর মাসে বিলটি পূর্ণভাবে শাপলায় ভরে যায়। বছরের এই মাসগুলোতে শাপলা গ্রাম সাতলা আসলে হাজারো শাপলার চোখ জুড়ানো রাজ্য দেখতে পাবেন। আর শাপলা দেখতে হলে অবশ্যই খুব সকালে তো আসতেই হবে। এখানে যদি খুব ভোরে অর্থাৎ 5:30টার মধ্যে পৌঁছানো যায় খুব ভালো হয়, এবং সকাল 9টা পর্যন্ত শাপলা ফুলের দৃশ্য ভালো দেখা যায়। সুপ্ত হৃদয়ে সেই সৌন্দর্য উপভোগ শেষে তৃপ্তি নিয়ে ফিরে চলেন দর্শনার্থীরা। এই সেই লাল শাপলা, আমাদের শাপলা দেখা শেষ, কিছু শাপলা নিয়ে যাচ্ছি। দিল না নিল মন দিল না, এত যে মৃত্যুর বন্ধু জানা ছিল না গো, এত যে মৃত্যুর বন্ধু জানা ছিল না। আমি তারে বাসি বলো তারে তুলো না, এত যে মৃত্যুর বন্ধু জানা। উজিরপুরের এই লাল শাপলার বিল এখন কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন নয়, বরং এটি মানুষের ভালোবাসার এক মিলনস্থল। দায়িত্বপ্রাপ্তদের যত্নে এ স্থানটি প্রকৃতি ও পর্যটনের দারুণ সমন্বয়ে গড়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্রে। শাম চিশতি। এই চ্যানেলের কোনো ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।